নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং কিছু আইপিও সম্পর্কে, যার সাথে শেয়ার হোল্ডার কোথা আসতে চলেছে। শেয়ার হোল্ডার কোথা মানে হচ্ছে একটা নিউ চান্স, একটা নিউ অপরচুনিটি। মানে আমি একটা প্যান কার্ড থেকেই দুখানা অ্যাপ্লিকেশান করতে পারবো। আমি এখানে শেয়ার হোল্ডার উইথ স্মল এইচ&আই যেতে পারবো, শেয়ার হোল্ডার উইথ রিটেল যেতে পারবো, শেয়ার হোল্ডার উইথ বিগ এইচ&আই যেতে পারবো। মানে আমি একটা প্যান কার্ড থেকেই দুখানা অ্যাপ্লিকেশান করতে পারবো। বাজাজ হাউসিং ফাইন্যান্সে যারা শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য এলিজিবল ছিল এবং 13টা লটের জন্য যারা অ্যাপ্লাই করেছিল, তাদের ম্যাক্সিমাম চান্স ছিল। আমিও বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিওতে শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য এলিজিবল ছিলাম এবং ম্যাক্সিমাম লট মানে 13টা লটের জন্য অ্যাপ্লাই করে এসেছিলাম, যেখানে আমার ম্যাক্সিমাম চান্স ছিল এবং আমার অ্যালটমেন্টও হয়েছিল। বিগ এইচ&আই ক্যাটাগরিতে বাজাজ হাউসিং ফাইন্যান্সের বিগ এইচ&আই ক্যাটাগরিতে মাত্র 12% চান্স ছিল হচ্ছে আইপিওটা পাওয়ার। স্মল এইচ&আই ক্যাটাগরিতে মাত্র 3.70% চান্স ছিল হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিওটা পাওয়ার। রিটেল ক্যাটাগরিতে মাত্র 20% চান্স ছিল হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিওটা পাওয়ার। কিন্তু শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে যারা 13টা লটের জন্য বিল লাগিয়েছিল, তাদের 72% চান্স ছিল হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিওটা পাওয়ার। তার জন্যই শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে আমার এলিজিবল হয়ে গিয়েছিল এবং একটা লটে 114% লিস্টিং গেইন দিয়েছিল। মানে একটা লটে 17,120 টাকার প্রফিট দিয়েছিল। এবং আপকামিং যে আইপিওগুলো আসছে, তার সাথে শেয়ার হোল্ডার কোথায় আসতে চলেছে, ঠিক কোন কোন শেয়ার বাই করতে হবে যার জন্য আমি এলিজিবল থাকবো শেয়ার হোল্ডার কোটার জন্য, এবং কোন কোন আইপিও আসতে চলেছে শেয়ার হোল্ডার কোটার জন্য, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা। চলুন সময় নষ্ট না করে তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে একটা এক্সেল শিট তৈরি করেছি, ঠিক কোন কোন কোম্পানির আইপিও আসতে চলেছে শেয়ার হোল্ডার কোটার সাথে, এবং তার জন্য আমি ঠিক কোন কোম্পানির শেয়ার এখন থেকে বাই করে রাখবো যাতে আমি শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য এলিজিবল হই, সেই বিষয়েই একটু আলোচনা করব। প্রথম হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি, এর আইপিও আসতে চলেছে এবং এর জন্য আমাকে এনটিপিসির একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট অ্যান্ড ভারত কুকিং কোল লিমিটেড, টোটাল দুখানা আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে কোল ইন্ডিয়ার একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এনএইচপিসি রিনিউয়েবল এনার্জি, আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে এনএইচপিসির একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কানাডা রোবোকো এএমসি, এরও আইপিও আসতে চলেছে। এর জন্য কানাডা ব্যাংকের একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এইচডিবি ফাইন্যান্স সার্ভিস, এরও আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে এইচডিএফসি ব্যাংকের একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট এখানে দুখানা আইপিও আসতে চলেছে, একটা হচ্ছে হিরো ফিনকপ অ্যান্ড অ্যাথার এনার্জি, দুখানা আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে, যদি আমি শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য এলিজিবল থাকতে হয়, তাহলে আমাকে হিরো মোটোকর্পের একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ব্লাস্টার মাইক্রো ফাইন্যান্সের আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে মুথুট ফাইন্যান্সের একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ওএনজিসি গ্রিন এনার্জি, এরও আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে ওএনজিসির একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট লাইফ, এই কোম্পানিরও আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে ব্যাঙ্ক অফ বরোদার একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এসজিবিএন গ্রিন এনার্জি, এরও আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে এসজিবিএনের একটা শেয়ার কিনে রাখতে হবে যাতে আমি শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য এলিজিবল হই। নেক্সট হচ্ছে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি, এই আইপিও তো আসতে চলেছে। তার জন্য আমাকে টাটা মোটরসের একটা শেয়ার কিনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড, এরও আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা শেয়ার কিনে রাখতে হবে। আর নেক্সট হচ্ছে আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স, আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স, এরও আইপিও আসতে চলেছে। এর জন্য আমাকে মোলাপ্পরান ফাইন্যান্সের একটা শেয়ার কিনে রাখতে হবে। টোটাল এখানে 15খানা কোম্পানির নাম আছে যার আইপিও আসতে চলেছে, এবং তার জন্য ঠিক এই শেয়ারগুলো কিনে রাখতে হবে। কারণ কোম্পানি কবে আরএইচপি ফাইল করে দেবে জানা নেই। যদি আরএইচপি ফাইল হয়ে যায়, তারপর যদি আমি কিনতে যাই এই শেয়ার, তাহলে আমি শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য এলিজিবল থাকবো না। তাহলে আমাকে এখনই একটা করে শেয়ার কিনে রেখে দিতে হবে, আমার ডিমাট অ্যাকাউন্টে রেখে দিতে হবে।
যখনই 2024 বা 2025 প্রথম দিকে যখনই আইপিও আসুক না কেন, যাতে আমি শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য এলিজিবল থাকি আগে থেকেই। সো আজকের মতো ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।